আপনি কি ব্যাচেলার আর নয় চিন্তিত? ছোট মাছ আনবেন আর পেঁয়াজ করে দিয়ে মরিচ টমেটো দিয়ে বোনা করে খাবেন। বেশি তেল দিলে আবার গ্যাসের সমস্যা হবে, যাদের গ্যাসের সমস্যা আছে। তো পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আপনার পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো যেহেতু ওই ছোটো মাছ ভোনা করে খাবো, সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা, টমেটোটা আগে একটু ভোনা করে নেব, কাঁচামরিচটা একটু পরে দিবেন, কারণ জালটা যেন থাকে। পেঁয়াজটা ভোনা হয়ে আসলো, এখন হচ্ছে আপনার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর হচ্ছে পরিমাণ মতো একটু শুকনো মরিচ দিব, লাল মরিচ যেটাকে বলে। তারপর হচ্ছে একটু হলুদ দিয়ে দিব, পরিমাণ মতো। একটু মশলা দিয়ে দিব, একটু মশলা দিয়ে দিলাম। একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচামরিচ গুলো যেগুলো রাখা ছিল এগুলো দিয়ে দিলাম। এখন মাছটা দিয়ে দিব, একদম বোনা বোনা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এখন শুধু মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে একদম একটু ভালো করে মিশিয়ে দেব। একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটু পরিমাণ মতো একটু পানি দিব, মোটামুটি হয়ে গেছে। এখন একটু পরিমাণ মতো পানি দিব, আর হচ্ছে এটা ঢেকে দিব, 2 থেকে 3 মিনিট ঢেকে দেব। বাস, আমার রান্না শেষ। সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আশা করি সবাই পাশে থাকবেন। আর ব্যাচেলর ভাইদের এখন থেকে আর বউয়ের জন্য টেনশন করতে হবে না, খালাদের জন্য টেনশন করতে হবে না, অপেক্ষা নিজেরাই করে ফেলবেন এভাবে স্পেশাল ছোটো মাছ রান্না।